হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্নেহা ডেলি ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে প্রায় 11:30। আর 11:30টার সময় আমরা রেডি হয়ে গেছি। আর তোমরা থাম্বনেলে তো আশা করি দেখেই বুঝতে পেরে গেছো, আর কিছু বলার নাই। তো আমাদের আজকে অ্যানিভার্সারি, মানে 25শে জুলাই, রাত 12টার পর বেজে যাবে। তো আমরা রাত্রেবেলা কেক কাটবো, তাই জন্য কেকটা আমরা রেডি করে নিচ্ছি। তো এখানে রেডি হয়ে গেছে, তো আমরা রেডি হয়ে গেছি, আর একটু গোছাবো। তারপর আমরা রাত্রেই কাটবো। আর এদিকে তোমার দাদা ভাইও রেডি হয়ে গেছে। তো আমরা রাত্রেই সিম্পলভাবেই আমরা অ্যানিভার্সারিটা পালন করি। তো এটা নিয়ে আমাদের 2 বছর হচ্ছে। তো ভেবেছি 5 বছর হবে কমপ্লিট। তো তখন একটু ভালোভাবে করার ইচ্ছা আছে। তোমাদের আশীর্বাদ থাকলে বা তোমরা আমাকে সাপোর্ট করো, আমি করতে পারি, সেই আশাটা পূরণও করতে পারি। তো এখানে আমি প্রায় 12টা বাজতে চললো। তো এখানে আমি ছবি টবি নিচ্ছিলাম, আর মোমবাতি সব কিছু জ্বলিয়ে নিয়েছিলাম। এদিকে তোমার দাদা ভাইকে রাখছিলাম, বলছিলাম আর চলে আসো, এখানে আর 2-3 মিনিট বাকি আছে। তারপরে তোমাদের সঙ্গে দেখো মোমবাতি জ্বলে কেমন লাগছে কেকটা, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর বিনা মোমবাতি জ্বলানো ছাড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনটা বেশ ভালো লাগছে, আমাকে জানাবে। আর তো তোমরা তো দেখে নিয়েছো মিনি ব্লগে আমি কেকটা কোথা থেকে কিনেছি। না, আমাদের 12টা বেজে গেছিলো। তো আমি তোমার দাদাভাইকে আমি বললাম তো চলে আসো। তো কেকটা কাটছিলাম আমরা। তো ওই আমাকে খাইয়ে দিল, তারপরে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে নিজে ওকে খাওয়ানোর আগে ও নিজে হাত ছাড়ছে। যাই হোক, তো দেখতে দেখতে অনেক ঝগড়া, অনেক কিছু পার করে আমরা 2 বছর পার করে দিলাম। তো এইভাবে আমরা সারাটা জীবন আমরা মানে পার করে দিতে পারি, এটাই আশীর্বাদ দিও তোমরা। তারপর তোমার দাদাভাইকে দেখলাম, আর তুমি আমার হাতটাও চেটে নাও। তারপরে যাই হোক, তোমার দাদাভাইকে আমি বললাম একটা কিছু গিফট নাও। তো তোমার দাদাভাই বললো গিফট নিব না, আর ওই আমাকে গিফট দিয়েছে, তোমাকে দেখাবো। তো এখানে দেখাচ্ছি ওর বাবা, মানে তোমার দাদাভাইয়ের বাবা গেঞ্জি দিয়েছে ওকে, আর আমাকে নাইটি দিয়েছে। এটা ফার্স্ট টাইম আমাকে কিছু দিল ওর বাবা। তো ভালো লাগলো, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আশীর্বাদ দিও তোমার ছেলের সঙ্গে এইভাবে সুখে জীবন কাটাতে পারি। আর এদিকে তোমার দাদাভাইকে বলেছিলাম, তো ওই বললো কিছু নিবে না। আর আমাকে গিফট দিয়েছে, ওই একটা ফোন দিয়েছে, তোমাকে ওই ফোনটা দেখাচ্ছি। আর ওই ফোনটা দিয়েছিল, তো ওই ফোনটা আমার একটুকুও ভালো লাগেনি। তাই জন্য আমি বললাম কি তোমার ফোনটা আমাকে দাও, আর আমার ফোনটা তুমি ইউজ করো। তো আর গানও লাগানো ছিল। তো যেহেতু আমি গানগুলো বা ভয়েসগুলো দিতে পারছি না, কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে, গান বাজছিলো এই জন্য। অনেক কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কেমন করে আমাদের এই বছরটা কেটে গেল, মানে অনেক কিছুই তোমাদের সঙ্গে বলতে যাচ্ছিলাম। তো আমি মাথায় ছিল না আমার পিছনে গান বাজছে বা ফোনে গান বাজছে, এটা কপিরাইট চলে আসবে সাউন্ডটা। তারপরে তোমার দাদা ভাই একটা কপালে পাপ্পি বলতে পারো, পাপ্পি দিল। আর এদিকে সকাল হয়ে গেছিলো, আর তোমার দাদা ভাই ঘুমিয়েছিল। তো আমি সকালবেলা উঠে গেছিলাম, যেহেতু বৃহস্পতিবার দিন ছিল, আর অনেক কাজ থাকে, জানোই বৃহস্পতিবারের পূজার ব্যাপার থাকে, তো জলখাবারের ব্যাপার থাকে। এদিকে স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছিলাম। আর ভেবেছিলাম একটু মনস্কামনা যাবো পুজো দিতে। তো যেহেতু রাত 12টার পর আমরা খেয়ে নিয়েছি, তাই জন্য আর পুজো দেওয়ার ব্যাপারটা উপাস করে আর তো থাকতে পারলাম না, তাই জন্য মনস্কামনে আর যেতে পারলাম না। আর এখানে পেঁয়াজ কাটছিলাম, তাই জন্য চোখের জল চলে এসছে। তোমরা ভেবো না আমি কোনো কাঁদছিলাম, এত খুশির দিন কি কাঁদা যায়। আর এদিকে ম্যাগি না নুডলস বসিয়েছিলাম। তো আমাদের হয়ে গেছে। আর আমরা একই প্লেটে বেশি খেতে পছন্দ করি,
ওও পছন্দ করে আর আমিও পছন্দ করি। আর এদিকে আমরা বেরিয়ে গেছিলাম, ওর বাবার যেটা গেঞ্জি দিয়েছিলো ওটা পড়ছে। আর আমার হাতে আছে কেক, যেহেতু রাত্রেবেলা কেক মানে অতগুলো কেক খাইনি আর আমি আর খাবো না, যেহেতু আমার একটু শরীরটা খারাপ আছে আর রাত্রেও আমার শরীরটা খারাপ ছিল। তো এখানে কেকটা আমি আমাদের ভাস্তির বাড়ি মানে আমার বৌদির বাড়ি দিতে যাচ্ছি, যেহেতু আমার ভাস্তি খুব পছন্দ করে, তাই জন্য ওই বললো চলো গুগলিকে দিয়ে আসছে। আর এখানে আসলাম V2-তে, ওকে আমি তাও বললাম একটা কিছু কিনে নাও আমি দিচ্ছি, বলছি না আমি তোমাকে কিছু দিতে হবে না, আমি নিজেই নিচ্ছি। তারপর আমি ওই বললো কিছু তুমি পছন্দ করো, তো আমি দেখছিলাম কিছু, তো আমার মনের মতন হলো না, বললাম এটা ডিউ থাকলো পরে আমি কিছু নিয়ে নেবো। এদিকে আমার ভাস্তি স্কুলে আমি ছিলাম কাছাকাছি ভাস্তির স্কুলে, তো আমি ভাস্তিকে নিয়ে চলে আসলাম, তাদেরকে আমি বললাম কি আমি নিয়ে চলে আসি। আর এদিকে আমরা রেডি হয়ে গেছিলাম, তো অ্যানিভার্সারির জন্য লাঞ্চটা বাইরেই করবো ভেবেছি। তো আমার মধ্যে তারপর খুবই শরীর খারাপ করছিলো, ভেবেছিলাম আমি শাড়ি পরবো, তো শাড়ি পরতে পারিনি। আর এখানে আলতা সিঁদুর আর নাইটি দেখছো, এদিকে ওর মা দিয়েছিল নাইটিটা, তো যাই না কোন দিকে সূর্য উঠেছে, এবার আমাকে নাইটি দিয়েছে। তো এর আগে বছর শাড়ি দিয়েছিলো, এবছরও নাইটি দিয়েছে। আর মাঝে আর কোনো কিছু যতই অনুষ্ঠান হোক আমাকে দেয় না, যেহেতু তোমার দাদাভাইকে বা সবাইকে বাড়ির সবাইকে দেয়, আমাকে দেয় না। তো যাই হোক, নাইটি না দিয়ে বুক ভরা ভালোবাসা দাও, আর শাশুড়ির মতন ভালোবাসা না দিয়ে মায়ের মতন ভালোবাসাটা দাও, এটাই আমি চাই। তো আমাকে দিয়েছো, থ্যাংক ইউ, মনে পড়েছে আমার কথা। আর এদিকে আমরা চলে এসেছিলাম BM গ্যান্ডে, তো আমার ভাস্তিকেও নিয়ে চলে এসেছিলাম। আর আমার এখন মানে তোমাদের দাদা ভাই ওর মানে ভাস্তি ছাড়া ওই চলতে যায় না, মানে কোথাও গেলে একটু ভাস্তির কথাও মনে পড়ে, আমারও মনে পড়ে যায়, আর ভালো লাগে না ওকে ছাড়া কোথাও যেতে। তারপর আমরা চলে এসেছিলাম, ওই তো মানে পিসা বলেই পাগল। তারপর আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, তো ওই মানে বসলাম, আমি বললাম তাহলে তুমি আমরা ভিডিওটা নাও। তারপরে আমরা ঠাম্মা হেসানে চলে এসেছিলাম রেস্টুরেন্টে, যেহেতু পাশে দেখতেই পাচ্ছি চারপাশে নাম আছে, BM গ্যান্ডেই আছে। তারপর আমাদেরকে বসেছিলাম, তারপরে লাস্সি দিয়েছিল, মানে লাস্সি মানে দইয়ের একটু ঘোল টোল করেই, মানে মিষ্টি দই ছিল, টক দই ছিল না। আমার ভাসতে বলছে দাঁড়ার পিসে আমি চশমাটা পরে আমি দেখলাম, এটা ওর চশমাটাও আবার ওর পিসাই পছন্দ করে দিয়েছে। তারপর চারপাশটা ঘুরে দেখছি, আমি মানে বাঙালি একদম পুরো বাঙালির মতনই আছে। এর আগেও একবার গেছিলাম, তো এতটাই ভিড় ছিল আমরা যেতে পারিনি। তো এবার আমাদের মানে ওকে আর যেহেতু আমি বেশি বাঙালি বলতে খাবারটা বেশি পছন্দ করি, পঞ্চরত্ন খাবার, তো বললো কি তুমি তো এইসব খাবার বেশি পছন্দ করো, তাহলে চলো তোমাকে এখানেই নিয়ে যাই। তারপর চারপাশটা ঘুরে দেখাচ্ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে কি আছে ভিতরে রেস্টুরেন্টের ভিতরে। আমার রেস্টুরেন্টটা ভালোই লাগলো, তবে একটু লেট হচ্ছিলো খাবারটা দিতে। তো পিসা বেটি মানে বা বেটি ধরলেই চলো, ওরা লুডো খেলছিলো, তারপরে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর ভেবেছিলাম আমি আমার মা যেটা শাড়ি দিয়েছিল সে শাড়িটা পরবো, বাট এতটাই মোটা হয়ে যাচ্ছি আমার কিছু কোনো মানে ব্লাউজও হচ্ছে না, আর আমার মানে শখই মতন থেকে গেল, বাট আমি শাড়িটা পরতে পারলাম। লাস্টে দেখলাম এই চুড়িদারটা আমার শরীরে ফিট হচ্ছে এখনও পর্যন্ত, যায় না আগে যে কি হবে। তো শরীরটা শুকাবার চেষ্টা করব। আর এটা পরে একদম পুরো সিম্পলভাবে এসছি, যেহেতু আর আমার শরীরটা তোমার তো বললামই শরীরটা খারাপ ছিল, তাই জন্য আমি রেডি হইনি, আর আমার মুখ চোখ দেখেও হয়তো তোমরা বুঝতে পারছো। তারপরে একটু আমার ভাস্তি খেলে নিল,
আর একটু আমি চারপাশটা একটু ভিডিও করছিলাম। এটা বিএমগঞ্জে আমার এটা নিয়ে আমার 3 বার হয়ে গেল আসা। তো প্রথমবার এসেছিলাম তোমার দাদা ভাইয়ের সাথে, মানে তোমার দাদার সাথে এসেছিলাম হোলিতে, মানে রেজিস্ট্রি করার 3 দিন পর এসেছিলাম আমাদের রেজিস্ট্রি করার পর। তারপর আমরা বাড়ি চলে আসলাম। তারপর তোমার দাদা ভাই মিষ্টি কিনলো, ওর বাড়িতে দিল, আমার বাড়িতে, আমার দাদা বাড়িতেও দিল। ভিডিওটা এখানে শেষ, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব। বাই।